সুর নিয়ে গিয়েছিল সেই গ্রাম থেকে। দেশে বিদেশে তিনি বহু শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একজন শুধু মহান দেখি কিরণ দিয়ে যাক মোহ কালিমা বোঝায় মঙ্গল করো মঙ্গল করে লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে।
বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। প্রভু চরণ তলে নিশ মোর মৌত বাসনা বুঝায়ে, নির্মল কর মঙ্গল করে, মর্ম মুছায়ে। আছো অনল নীলে চিরনভ নীলে, উধর সলিলে গহনে, আছো বিটপিলতাই জলদের গাই, শশী তারকাই তপনে। আছো অনল নীলে চিরনভ নীলে, উধর সলিলে অনল নীলে চিরনভ নীলে, উধর সলিলে গহনে, আছো বিটপিলতাই জলদের গাই, শশী তারকাই তপনে। মনে বসনা বাঁধিয়া আমি আধারে মরি গো কাঁদিয়া, কি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখাই বুঝাই। আমাদের সম্মানীয় মাননীয় সভাপতি সুদীপ্ত চক্রবর্তী মহাশয়, তিনি উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করলেন। এবার উদ্বোধনী সঙ্গীতের শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমি আমাদের সভাপতি মহাশয়কে একটু আজকের যে 5ই সেপ্টেম্বর যে শিক্ষক দিবস উপলক্ষে কিছু বলার জন্য অনুরোধ করছি। সমবেত ছাত্রছাত্রীবৃন্দকে জানাই আমার অন্তরের অন্তঃস্থলের অনেক ভালোবাসা, অনেক আদর, অনেক শুভেচ্ছা। তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমরা এখানে কি জন্য সমবেত হয়েছি? শিক্ষক দিবস পালন করতে। এই দিবস আমাদের কাছে খুব গর্বের। আজ এই দিনটিতে এক মহান শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মগ্রহণ করেছিলেন। তোমরা তো টিআইসি ম্যামের কাছে আগেই শুনেছো। তা তার এই জন্মদিনটাকে স্মরণীয় করে রাখতে আমরা এটাকে শিক্ষক দিবস হিসাবে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছি। বুঝেছো? 1888 সালে মাদ্রাজ শহরের থেকে প্রায় 40 কিলোমিটার দূরে এক অখ্যাত গ্রামে, তিরুপানি নামে গ্রামে তিনি জন্মগ্রহণ করেন, তিরুপানি গ্রামে। কিন্তু তার মেধা, অধ্যাবসায় এবং শিক্ষার প্রতি অনুরাগ তাকে অনেক দূর নিয়ে গিয়েছিল। সেই গ্রাম থেকে দেশে বিদেশে তিনি বহু শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একজন শুধু মহান শিক্ষকই নন, তিনি জ্ঞান তপস্বী, সর্বোপরি ভারতের রাষ্ট্রপ্রধান। তিনি তো ভূতপূর্ব রাষ্ট্রপতি ছিলেন ভারতবর্ষে। ভারত সরকার তাকে ভারত রত্ন উপাধিতে ভূষিত করেছে। তোমরা শুনছো, কেউ কথা বলবে না, চুপ করে শোনো, আমার দিকে তাকাও, লুক অ্যাট মি। শুনছো তো? ঠিক আছে। তাহলে এই যে উনি বলতে চেয়েছিলেন, শিক্ষা শুধুমাত্র শিক্ষা দান নয়, শিক্ষার মধ্যে অন্য জীবিকার সঙ্গে বা অন্য পেশার সঙ্গে শিক্ষাকে মিললে হবে না। শিক্ষার সঙ্গে মানে শিক্ষকের সঙ্গে অন্য পেশার মৌল পার্থক্য আছে। বুঝতে পেরেছো? শিক্ষক কি করতে পারে? শিক্ষার্থীর মধ্যে অনুপ্রেরণা সঞ্চার করে। শিক্ষক শিক্ষার্থীর মধ্যে জ্ঞান বিস্তার করে, জ্ঞান বিতরণ করে, জ্ঞান ভাণ্ডার বৃদ্ধি করে। শুধু তাই নয়, শিক্ষক সমাজের দোষ ত্রুটি যা কিছু থাকে তা অবলোকন করে আমাদের ছাত্রছাত্রীদের সেই সম্পর্কে সমাজ সচেতনতা তৈরি করে। তা শিক্ষকের ভূমিকা কত বড় দেখতে পাচ্ছ। শিক্ষক আমাদের সমাজের অপরিহার্য এবং প্রয়োজনীয় অঙ্গ। তাই শিক্ষককে কি করতে হবে? শিক্ষককে শ্রদ্ধা করতে হবে, শিক্ষককে দেবতা জ্ঞানে ভক্তি করতে হবে। তাদের দেখানো পথ তোমরা যদি অনুসরণ করো
তাহলে তোমরা জীবনে স্থির লক্ষ্যে পৌঁছতে পারবে। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ আমলা হবে, কেউ মন্ত্রী হবে, কেউ কবি হবে, কেউ ব্যারিস্টার হবে। বিভিন্ন দিকে দিকে তোমাদের প্রতিভা ছড়িয়ে পড়বে। বুঝতে পেরেছো তো? তাহলে শিক্ষকের কথা কখনো অবমাননা করা যাবে না। হয়েছে? আবার এই দেখো, এই যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের কথা বললাম, উনি আবার কত বড় রবীন্দ্র ভক্ত ছিলেন, মানে কবিগুরু রবীন্দ্রনাথের ভক্ত। ওনার একটা বিখ্যাত বই দ্য ফিলোসফি অফ রবীন্দ্রনাথ টেগোর, বুঝলে? হ্যাঁ, এই রবীন্দ্রনাথকে নিয়ে ওনার একটা বই আজও সারা বিশ্বে সমাদৃত। মনে রাখবে বইটা কি বই? দ্য ফিলোসফি অফ রবীন্দ্রনাথ ট্যাগোর। মনে থাকবে তো? হ্যাঁ। আর আজকে এই দিনটাতে এই শিক্ষকদের, মানে আমাদের যারা তার মতো কৃতি শিক্ষক এই ভারতবর্ষের বুকে রয়েছেন, তাদেরকে রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত করা হয়। উনি যেমন একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন এবং ভূতপূর্ব রাষ্ট্রপতি ছিলেন ভারতবর্ষের, তিনি তার সম্মানেতে আজকে এই দিনটা আমরা উৎসর্গ করে রেখেছি এবং এই দিনে কৃতি শিক্ষকদের আমরা পুরস্কার দিয়ে তাদেরকে আমরা সম্মান জানাই। তাই এই দিনটা এমন একটা মানুষের সঙ্গে জড়িয়ে আছে, সেই মহান শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে জানাই আমার অন্তরের অন্তঃস্থলের বিনম্র প্রণতি এবং শ্রদ্ধা। সেই সঙ্গে এই পিপল গাইডেন্স একাডেমির সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং সংগঠক বৃন্দ, যাদের অনলস প্রচেষ্টা এই স্কুল ত্বরান্বিত হচ্ছে এবং পঠন পাঠন সুন্দরভাবে চলছে এবং ছেলেদের অগ্রগতি দিনে দিনে পরিলক্ষিত হচ্ছে। তোমরা মানুষের মতো মানুষ হবার চেষ্টা তোমাদেরকে চালিয়ে যাচ্ছেন, তাদের সবাইকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমাদের সম্মানীয় মাননীয় সুদীপ্ত চক্রবর্তী মহাশয়, তিনি আমাদের এই যে শিক্ষা এবং শিক্ষক সম্পর্কে যে মূল্যবান বক্তব্য দিলেন, এতে এগুলো আমরা প্রত্যেকে মনে রাখবো এবং এগুলো জেনে এবং শুনে আমরা মনের মধ্যে গেঁথে নিয়ে আমরা এই পথে যেন পাথেয় হতে পারি, এইটা চিন্তা ভাবনা করে এগোবো। এবং এতে তোমরা শুধু নয়, আমরা শিক্ষকরাও অনেক সমৃদ্ধ হলাম আপনার এই মূল্যবান বক্তব্যের মাধ্যমে। এবার আমরা আমাদের যে সর্বপল্লী রাধাকৃষ্ণনের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে আমরা পরবর্তী অনুষ্ঠানে ফিরে যাব। এখন আমাদের প্রিন্সিপাল মহাশয় এবং সভাপতি মহাশয়, ওনাদের অনুরোধ করব যে সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং আমাদের যে কাশী মূর্তি রয়েছে স্বামী বিবেকানন্দের, ওনাদের মাল্যদান করে এবং আমরা প্রত্যেকে পুষ্পার্ঘ্য প্রদান করে তারপরে আমরা মূল অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব। তার আগে আমরা প্রত্যেকেই জানি যে আমরা বর্তমান যে সমাজে বাস করছি, বিশেষত পশ্চিমবঙ্গ যে রাজ্যে, সেখানে একটা অনিয়ম চলছে। তো গোটা ভারতবর্ষ, গোটা বিশ্ব এই নিয়ে রুখে দাঁড়িয়েছে। আমরা সেই উদ্দেশ্যে, অর্থাৎ আমাদের তিলোত্তমার স্মৃতিতে 1 মিনিট আমরা শোক পালন করব। সবাই আপনারা দাঁড়ান। আমরা আমাদের এই শোক পালন 1 মিনিট অতিক্রান্ত হয়েছে। সবাই বসে পড়ো। আমাদের এই বিশেষ দিনটি শুরু হবে বিশেষ ওই ব্যক্তি, অর্থাৎ ডক্টর সর্বপল্লী ছবিতে মাল্যদান করার মাধ্যমে। এবং মাল্যদান করবেন আমাদের সভাপতি মহাশয়, মাননীয় সুদীপ্ত চক্রবর্তী মহাশয়। कार्तिक स्टील छवि तुल स्टील छवि
সাইড এবার তোমাদের প্রিন্সিপাল মহাশয় বললেন যে ওই যে তিলোত্তমার কথা, অর্থাৎ মৌমিতা দেবনাথ, যে ডাক্তারবাবু মারা গেছেন, শুনলে তো তোমরা শোক পালন করলে তো? শোক পালন কাদের জন্য করা হয়? মৃত ব্যক্তির জন্য, তাই তো? যারা মারা গেছে তাদের আত্মা যাতে শান্তি পায় তার জন্য আমরা শোক পালন করি। তো ওই আরজি কর মেডিকেল কলেজের নাম তোমরা শুনেছো কলকাতাতে, সেখানে এক মহিলা ডাক্তার এমডি পড়ছিল, তোমাদের মতোই ছাত্রী, সে বড় ছাত্রী, তোমরা ছোট ছাত্রী। তাকে নির্মমভাবে অত্যাচার করে মেরে ফেলা হয়েছে। আমরা হারিয়েছি একজন সম্ভাবনাময়ী ডাক্তারকে। আর ডাক্তারের স্থান কোথায় বলো তো? ভগবানের পরেই ডাক্তারের স্থান। তাহলে আমরা নিজেরাই নিজেদের বিরাট ক্ষতি করে ফেলেছি, বুঝতে পেরেছো? এইভাবে ওকে ডাক্তার করতে, আজকে তোমাদের শিক্ষক শিক্ষিকারা যেভাবে তোমাদের মানুষ করতে খাটছেন না, তার স্কুলের শিক্ষক শিক্ষিকারাও তাকে মানুষ করতে ওইভাবে পরিশ্রম করেছিলেন। আর আজকে তার স্কুল, সোদপুরের সব শিক্ষক শিক্ষিকা আছে আর বিহনে, তার বিয়োগে, বুঝলে? তাই জন্যে তোমাদের বড় হয়ে আরো বেশি আত্মরক্ষার জন্য তৎপর হতে হবে, এবং আমাদের স্কুলে যে সমস্ত ব্যাপারেতে মেয়েদের এবং ছেলেদের আত্মরক্ষার সমস্ত পাঠ দেওয়া হচ্ছে সেগুলোকে সবাইকে জানতে হবে, কারণ নিজেকে বাঁচাতে হবে। এটা হচ্ছে সব থেকে বড় কথা, বুঝতে পেরেছো? হ্যাঁ, আর কারো কথা অমান্য করবে না, বড়দের আদেশ মতো চলবে। হ্যাঁ, ঠিক আছে? এই হলো। এবার তোমাদের মধ্যে থেকে সব এই ক্লাস কি আছে একে দিয়ে সবাই কাছে একটা করে ছাত্রের কাজ করে এখানে। নার্সারি এলকেজি। আচ্ছা, নার্সারি থেকে সামাই চলে এসো। এলকেজি থেকে তাসকিনা, ইউকেজি থেকে সৃজন। আচ্ছা, অনুষ্কা চলে এসো। আচ্ছা, 1 থেকে এসো একজন, 1 থেকে মাপুজা এসো। যাদের নাম ডাকছি তারা এখানে উপরে চলে এসো। আচ্ছা, ক্লাস 2 থেকে চলে এসো। রাকিব চলে এসো। আচ্ছা, 3 থেকে এসো অরিত্র। তোমরা আগে পুষ্প নাও, যে বলো এই সবাই ওঠো, উঠে বলো শব্দ, স্ট্যান্ড আপ প্লিজ অল দ্য স্টুডেন্ট। হে বাণীব্রতী, হে শিক্ষাগুরু, আমরা যেন আপনাদের দেখানো পথ অনুসরণ করতে পারি এবং উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে, তারপরে বলো উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও দশের কল্যাণে সদাই নিয়োজিত থাকি। আপনাদের জানাই আমাদের অন্তরের নম্র প্রণতি ও শ্রদ্ধার্ঘ। না, এটা পুষ্প দিয়ে দাও, মাথা পুষ্প ছড়ো, নাও ফুল ছড়ো, সব ফুল ছড়ো, সব জায়গায় পেন দাও। আচ্ছা, ঠিক আছে। এই পেন কি জানো? এই পেনকে বলা হয় মাইটার দ্যান সোর্ড, অর্থাৎ অস্ত্রের থেকেও এটা বেশি তীব্র, বুঝলে? এই পেনই হচ্ছে অসিত থেকে মসি বড়। এই পেন নেই জগতে যা কিছু।
তাই মাস্টারদের হাতে তোমরা কি তুলে দিলে? হ্যাঁ, মানে অস্ত্র তুলে দিলে। এই অস্ত্র দিয়ে তোমাদের ঘায়েল করতে পারবো। আচ্ছা, খুব সংক্ষিপ্ত, সেই কারণে আমরা মূল অনুষ্ঠানের দিকে চলে যাব। এখন আমাদের ইংরেজি কি কে বলতে পারবে? টিচার, টিচার যে স্পেলিং, প্রত্যেকটা যে লেটার দিয়ে স্পেলিংটা তৈরি হয়েছে তার প্রত্যেকটা কিন্তু একটা একটা অর্থ আছে। মানে একজন টিচারের কি কি গুণ থাকা দরকার বা কি কি গুণ থাকে সেইগুলো প্রত্যেকেরই আমাদেরও জানা দরকার, বা তোমরাও জেনে নেবে। কি টিচারের কি বানান? টি দিয়ে শুরু হয়, তাই না? টি দিয়ে শুরু হবে, টি এ ট্রুথফুল। কি হবে? ট্রুথফুল। আর কি আছে? টি ই এ। তবে ই এ কি হয়? এডুকেটেড। একজন শিক্ষক সবসময় শিক্ষিতই হন, তাহলে কি হচ্ছে? এডুকেটেড হবেন। এ, এ অ্যাক্টিভ, সর্বদা সক্রিয়শীল হবেন। আর কি আছে? টি ই এ সি, সি এইচ ই আর। তাহলে সি এ কি? ক্যারেক্টার, চরিত্রবান হবেন। আর কি হবে? সি এইচ, এইচ এর কি মানে? এইচ এ হচ্ছে অনেস্ট, সততা থাকবে। আর কি? ই, এনার্জেটিক, এবং কি হচ্ছে? সবসময় উদ্যমপূর্ণ হবেন। আর কি হচ্ছে? আর, সি এইচ ই আর, শেষে আর আছে না? আর এ কি হচ্ছে? রেসপন্সিবল, মানে দায়িত্ববান বা দায়িত্বশীল, যেটা প্রত্যেক টিচারদের মধ্যেই আছে, তোমরা লক্ষ্য রেখেছো। সেই কারণে একজন টিচার কতগুলো গুণে অধিকারী হয়, এবং এই গুণের জন্য প্রত্যেকে আমরা শিক্ষকদের শ্রদ্ধা করি। সেই কারণে তোমাদের আজকের দিনে একটা অঙ্গীকার করতে হবে বা শপথ নিতে হবে যে আমরা এই শিক্ষকদের মতো এই যে এতগুলো গুণ, এই গুণগুলো যেন ধারণ করতে পারি, এবং পরবর্তীকালে শিক্ষক যে একটা শুধু পেশা নয়, এটা একটা সম্মানের, সম্মানের কি হচ্ছে? জায়গা। এইটা আমরা অনুসরণ করতে পারি, এবং অনেকেরই আছে স্বপ্ন যে একজন শিক্ষক হওয়ার। এইটা মনে রাখবে। এই বলে আমরা নতুন করে আবার পুনরায় অনুষ্ঠানের দিকে ফিরে যাব। মনে থাকবে তো যেগুলো বললাম? আচ্ছা, ঠিক আছে। এবার আমরা ক্লাসের দিকে ফিরে যাব নতুন করে। আজকে আমরা ছোটবেলায় যেমন শিখেছি, আজকে তোমাদের দিয়ে সেটা করা হবে। কিরকম? আমরা 5 সেপ্টেম্বর, এই যে টিচার্স ডে, টিচার্স ডেতে একটা মজার খেলা খেলি। কি খেলা? যে আমরা তো সারা বছর পড়াই, স্টুডেন্টরা যদি টিচার হয় কেমন লাগে, এবং আমরা সেই জায়গায় যদি স্টুডেন্ট হই কেমন হবে? সেই জায়গা থেকে আজকে আমরা সেই খেলাটা খেলবো। কয়েকজনকে আমরা সিলেক্ট করে নেব, তারা প্রত্যেককে পড়াবে। যেমন প্রথমেই আজকে ডাকবো ইংরেজি ক্লাস নেবে শুভজিৎ চক্রবর্তী, ক্লাস 4 এর শুভজিৎ চক্রবর্তীকে প্রথমেই ডেকে নেব, ক্লাস নেবে। আচ্ছা, আমাদের চক ডাস্টারটা একটু আমরা এই ক্লাস অ্যারেঞ্জমেন্টের জন্য কিছুটা সময় নিয়ে নিচ্ছি। সবাই খুশি তো? আপনি তোমাদের বন্ধু বা দাদা ক্লাস 4 এর শুভজিৎ চক্রবর্তী তোমাদের একটি ইংরেজি 4 এর ইংরেজি বইয়ের একটি টেক্সট পড়ে শোনাচ্ছে। তোমরা চেষ্টা করবে এইভাবেই বাড়িতে পড়াগুলো তৈরি করতে। তোমরা দেখো, শুরু করছে। He is a wonderful kabaddi player. মানে সে একজন দারুণ কাবাডি খেলোয়াড়। Came to me and said, "We will শানুর মাঠ থেকে।" একদিন বিকেলে শানু আমার কাছে এলো এবং বলল, আমরা শানুর মাঠে যাবো আজ। খেলা জিতেছিল।
This team is our opponent. মানে এটি হয় আমাদের বিপক্ষ দল। So we must be there by 30 PM মানে 4 PM তাই আমরা আচ্ছা, তোমাদের টেক্সটটা পড়লো সবাই, পড়ে শোনালো এবং সুন্দর করে মানে বললো, তোমরা বুঝতে পেরেছো তো? তো এইভাবে তোমরা প্রত্যেকে পড়া বলবে এবং বাড়িতে পড়া করবে। তো এই যে খেলাটা কি কেমন লাগছে? খুব সুন্দর পড়া তোমাদের করিয়েছে, এইভাবে তোমাদের। আচ্ছা, পরের জনকে আমরা এরপর ডাকবো, আমাদের সময় খুব সংক্ষিপ্ত। আচ্ছা, এরপর আসছে তোমাদের ম্যাথের টিচার সাইন বাবু, তোমাদের ম্যাথ করাবেন। সাইন শেখ তোমাদের আজকে অঙ্ক ক্লাস নেবেন। লাস্ট বার বললাম বাবা শোন কি বলবো, আরে বলবো কি বলবো। গুড মর্নিং স্টুডেন্ট, সবাই ভালো আছো? আমি অঙ্ক পড়াবো। ঠিক আছে। ওকে স্যার। আমরা খুবই গর্বিত যে আমাদের মাননীয় এবং শ্রদ্ধেয় সাহিন মহাশয়কে আমরা পেয়েছি। তিনি তোমাদের প্রত্যেককে তার হৃদয়ের অন্তঃস্থল থেকে অঙ্ক সম্বন্ধীয় যে কোনো সমস্যার সমাধানের সংক্ষিপ্ত পদ্ধতি বলে দেবেন এবং আশা করি তোমরা এখানে প্রত্যেকেই খুবই খুশি হবে, উপকৃত হবে। তোমরা প্রত্যেকে মনোযোগ দিয়ে স্যারের ক্লাসটা ফলো করো। যদি কিছু কোয়ারি থাকে স্যারকে জিজ্ঞাসা করো। স্যার খুবই দক্ষ এই বিষয়ে। এর আগে উনি অনেকদিন ধরে শিক্ষকতা করেছেন, অনেক স্কুলে উনি পারফর্ম করেছেন, ওনার বেশ খ্যাতি রয়েছে। তোমরা ধৈর্য সহকারে স্যারের এই পারফরমেন্স দেখো। স্যার তোমাদের খুব সংক্ষেপে কঠিন বিষয়টাকে জলের মধ্যে তোমাদের বোঝাতে দেবে। প্রত্যেকে একটা হাতটা নিয়ে স্যারকে উৎসাহিত করো। চুপ। Thank you.
তুই জানিস আমাকে তো বলে দিস কিন্তু তোর কিন্তু ভালো হবে চুপ আচ্ছা কোনো কথা হবে না, স্যার পড়াচ্ছেন, ভালো করে মন দিয়ে বলো কি বলছেন, আগে শোনো ভালো করে। আচ্ছা খুব সুন্দর, দুটো নিয়মে কিভাবে যোগ শিখালেন আমাদের সকলের প্রিয় আমাদের শেখ সাইন্স স্যার। অতএব তোমরা বুঝতে পেরেছো তো কিভাবে অঙ্ক দুটো নিয়মে করতে হয়, কত সহজে কত সুন্দর করে করালেন। আচ্ছা এবার আমাদের শেষের শিক্ষা। এবার যেহেতু আমাদের অনেকটা সময় চলে গেছে, আমরা আপনাদের অন্যান্য ইয়েতে চলে যাবো। কবিতার দিকে চলে যাও। প্রথম কবিতা আবৃত্তি করবে ক্লাস 3 অরিত্র ভাগ। রবীন্দ্রনাথ ঠাকুর বয়সে দিনের চাঁদে বিয়ের লগ্ন 8টা পেটর লাফা লাঠি কেটে গালাতে গাল পাট্টা শাড়ির সাথে কমে কমে আরাম রকম তুললো জমে গায়ে বেঁচে নেয় নাচের জেকে মাথায় মারল বাচ্চা প্রচুর কাঁধে মেয়ের চোখে বয়সে খায় ঠাট্টা। দারুণ দারুণ, কত সুন্দর আবৃত্তি করলো। তোমরা এগুলো শুনে অনুপ্রাণিত হতে হবে। প্রত্যেককে 30 ঘোষ অনবজ আসেনি। আচ্ছা একটু আমরা এই জায়গাটা ওই দেখো গো কালো মেয়ে কেমন সেজেছে মাথার উপর মোহর ফুল কেমন হেসেছে ওই দেখো গো কালো মেয়ে কেমন সেজেছে মাথার উপর মোহর ফুল কেমন হেসেছে মারাঙ্গুরু তুরুরুরু মাতাল মহুয়ায় মারাঙ্গুরু তুরুরুরু মাতাল মহুয়ায় লালচে মাটির দেহাতি চাঁদ পাহাড় ডাকিয়া চাঁদের কানা ও মেয়ে তুই চাঁদ হবে নাকি মাতাল মরদ নেশায় চোখে দিচ্ছে তোকে ফাঁকি গিজাঙ্গি জান ও গিজাঙ্গি জাগি জান রে গিজাঙ্গি জান ও গিজাঙ্গি জাগি জান রে চাঁদের কানা ও মেয়ে তুই চাঁদ হবে নাকি মাতাল মরদ নেশায় চোখে দিচ্ছে তোকে ফাঁকি তোর চোখের নজর এক পলকে আগুন জ্বলে হায় চোখের নজর এক পলকে আগুন জ্বলে হায় সনসনানি রাতে তোর জবান উছলা
জ্যোৎস্না মাথি গায় কালো মেয়ে কাল নাগিনী নাচবি জগিয়ায় ঝাপসা বাদল পলাশ ফুল জ্যোৎস্না মাথি গায় তোর চোখের নজর এক পলকে আগুন জ্বলে হায় চোখের নজর এক পলকে আগুন জ্বলে হায় শনশনানি রাতের তোর জবান উঠলে ওই দেখো গো কালো মেয়ে কেমন সেজেছে মাথার উপর মহুল ফুল কেমন হেসেছে ওই দেখো গো কালো মেয়ে কেমন সেজেছে মাথার উপর মহুল ফুল কেমন হেসেছে মারাঙ্গুরু তুরুরুরু মাতাল মহুয়ার মারাঙ্গুরু তুরুরুরু মাতাল মহুয়ার লালচে মাটির দেহাতি চাঁদ পাহাড় ডাকে জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো দহন দানে আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে আমার এই দেহখানি তুলে পরবর্তী নৃত্যে চলে যাব আমরা মাফুজা সুলতানা চলে এসো এর জন্য মানে প্রস্তুত হোক। আমরা একটা কথা একটু শুনে নিই। আচ্ছা, আজকে যার জন্মদিন উপলক্ষে আমরা এই অনুষ্ঠান করছি যে সর্বপল্লী রাধাকৃষ্ণান, আচ্ছা অনেকেই ভাবছে এই গরমে কষ্ট হচ্ছে, তাই না? একটা কথা আমাদের জেনে রাখা ভালো, উনি খুব কষ্ট করে, খুব গরিব পরিবারে, একটা তেলেগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং খুব কষ্ট করে বড় হয়েছিলেন। সেই কারণে তিনি একটা বিখ্যাত তার বাণী আছে। কি বাণী? যে often suffering is not a punishment, it is a discipline। মানে হচ্ছে কি বলছি যে কি, যে আমাদের দুঃখ কষ্ট এটা কোনো কি হচ্ছে শাস্তি নয়, এটা আমাদের নিয়মানুবর্তিতা নিয়ে আসে, শৃঙ্খলা নিয়ে আসে। অতএব তোমরা শান্তি শৃঙ্খলা ভাবে একটু কষ্ট হলেও চুপচাপ বসে আমাদের অনুষ্ঠানটা উপভোগ করো। নাও শুরু করো। তোদের বললাম চলে রে পিছন পানি যায় না দুপুক দুপুক করে রে তোর লাগে খোলা রে শালপিয়ালির বন্তি কাউরি জংলা নদীর পারেতে তোর সঙ্গ লই ঘুঘুর করুম এই বাসনা প্রাণে ময়না ছলক ছলক
ময়না ছলক ছলক চলে রে পিছন পানি যায় না রে দুপুক দুপুক করে রে ডর লাগে তলা রে শালপিয়ালির বন্তি কাউরি জংলা নদীর পারেতে ঘর সঙ্গ লই ঘুরঘুর করু এই বাসনা প্রাণে ময়না ছলক ছলক দূর দূর ওই মনটা লয়া যাবো বাগানটায় লাল হলুদ ফুল দিয়া বই দিব খোপায় দূর দূর ওই মনটা লয়া যাবো বাগানটায় লাল হলুদ ফুল দিয়া বই দিব খোপায় সাদের কীর্তিমা গোড়া রাখো চোখের তারাটায় রানী হইয়ার বিমরি পরানটায় ছলক ছলক ময়না ছলক ছলক চলে রে কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাইছে দর্শন কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাইছে দর্শন নদী ধারে চাষে পধুনে ছাই করো আস ঝিরি হিরি পাকা নদী বইছে 12 মাস নদী ধারে চাষে বধু মিছাই করো আস ঝিরি হিরি পাকা নদী বইছে 12 মাস চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি আর নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি চালর চুলা লম্বা পাচা কুলি কুলি যায় দেখি সামের বিবেচনা তার ঘরে সমায় চালর চুলা লম্বা পচা কুলি কুলি যায় দেখি সামের বিবেচনা তার ঘরে সমায় মেদিনীপুরে রায়না চিরল বাঁকুড়ার ওই পিতা আর যতন করে বাড়ি মাথা তাও যে বাঁকা সীতা মেদিনীপুরে রায়না চিরল বাঁকুড়ার ওই পিতা যতন করে বাড়ি মাথা তাও যে বাঁকা সীতা তেজপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলে দিবাহার তেজপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলে দিবাহার
বইছে দরকার নদীর ধারে চাষে বধুনি চাই দরকার আর ঝিরি ঝিরি পাকা নদী বইছে বারোয়ার ঝিরি ঝিরি পাকা নদী বইছে বারোয়ার ঝিরি ঝিরি পাকা নদী। এক্সেলেন্ট এক্সেলেন্ট, দারুণ হয়েছে, খুব সুন্দর। বাঁশি শুনলে ঘরে থাকা যায়, বাঁশি শুনলে ঘরে থাকা যায়, বলো গো সখী কি করি আমার, বলো গো সখী কি করি বাঁশি শুনলে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনলে কি ললিতা বলে ভুলে যা, বিশ্বকা বলে চলে যা, ললিতা বলে ভুলে যা, বিশ্বকা বলে চলে যা, কি করে যাবো, কি করে যাবো, কি করে যাবো, দুয়ারে বসে আছে জটিলা জটিলা পানি সারে সা পানি পমা পমা গমা গরে সারে সারে সা সা গমা সা গমা সারে সা বাঁশি শুনলে ঘরে থাকা যায়, বাঁশি শুনলে সখী সবুরা থাকি বোঝা যাবে জলের ছুঁড়ে জোলা সাগা মাগা দানি দানি সাগা সাগা মাগা দানি মাদানি সা সখী সবুরা থাকি বোঝা যাবে জলের ছুঁড়ে জোলা মিনতি করিব, মিনতি করিব, মিনতি করিব, মাথা ধরিব, তবে যদি আসি সেবরা বাঁশি শুনলে ঘরে থাকা যায়, বাঁশি শুনলে ঘরে থাকা যায়, বলো গো সখী কি করি আমার, বলো গো সখী কি করি আমার, কি করি আমার, কি করি আমার, বলো গো সখী, বলো গো সখী, বলো গো সখী, বলো গো
সঙ্গীত পাশে শুনলে কি ঘরে থাকা যায় বাঁশি শুনলে কি ঘরে থাকা যায় বাঁশি শুনলে কি ঘরে থাকা যায় বাঁশি শুনলে কি বাঁশি শুনলে কি বাঁশি শুনলে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাননীয় সভাপতি মহাশয় তার অমূল্য সময় ব্যয় করে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এর জন্য আমরা আন্তরিকভাবে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। দক্ষিণ হস্ত এই মস্তকে রাখলাম। কাটি দেয়নি। আচ্ছা ঠিক আছে। চলো 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 নিচে চলো, নিচে গিয়ে